ছোট ছেলে আরো বাড়াবাড়ি করে বাবাকে জোর করতে লাগলো বাড়ির সম্পত্তি তার নামে লিখে দিতে। বৃদ্ধ সঙ্গে সঙ্গে তাকে চড় মারলেন। আমি এখনো মরিনি, তুমি মনে করো তুমি যা যা করেছো এতদিন আমি জানি না? বৃদ্ধ পরে মেয়েটিকে আপ্যায়ন করার জন্য ভোজ প্রস্তুত করলেন। এই সময় বড় ছেলে ও বড় বউ ছোট মেয়েটিকে দেখে কান্নায় ভেঙে পড়ল, কারণ 9 বছর আগে তাদের একটি কন্যা জন্মেছিল। কিন্তু জন্মের পরপরই একদল কালো পোশাকধারী লোক বৃদ্ধ এবং বড় ছেলেকে আহত করে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে তারা সর্বত্র খুঁজেছে, কিন্তু মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, আমি আপনাদের সাহায্য করতে পারবো। কিন্তু বড় ছেলে বিশ্বাসই করল না, এত ছোট একটি মেয়ে এই ধরনের ব্যাপারে কিছু করতে পারবে না। কিন্তু সে জানতই না যে এই ছোট্ট মেয়েটি তাদের বহু দিনের হারিয়ে যাওয়ার সেই কন্যা। এদিকে ছোট ছেলে আর তার স্ত্রী চিন্তায় পড়ে গেল। বৃদ্ধ যদি পুরোপুরি সুস্থ হয়ে যান তাহলে সম্পত্তি তাদের হাতে নাও আসতে পারে। আসলে 9 বছর আগের পুরো অপহরণের ঘটনাই ছিল ছোট ছেলে এবং তার স্ত্রীর সাজানো চক্রান্ত। পরদিন ছোট ছেলের স্ত্রী তার ভাইকে ডেকে পাঠালো। তার সাথে কয়েকজন যোদ্ধাও ছিল। তারা এসে বৃদ্ধের মার্শাল আর্ট স্কুলের তাণ্ডব শুরু করলো। সব শিষ্যকে মাটিতে ফেলে দিল এবং বলল যে সুপরিবারে এখন আর কিছুই নাই। বলল, তোমাদের প্রধান যোদ্ধাকে ডাকো লড়াইয়ের জন্য। ছোট ছেলে সঙ্গে সঙ্গে বড় ছেলেকে এগিয়ে যেতে বলল, কিন্তু বড় ছেলে দুর্বল হওয়ায় লড়াই করতে পারল না। অতিথিরা মারতে মারতে সাইনবোর্ড ভেঙে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ছোট মেয়েটি সামনে এসে দাঁড়ালো। বলল, আমি লড়বো। দুষ্টু লোকেরা তাকে দেখে হেসে উড়িয়ে দিল। একটা ছোট্ট মেয়েকে সামনে আনছো, লজ্জা নেই? বৃদ্ধ বললেন, না মা, তুমি রাগ দেখিয়ে লাভ নেই। কিন্তু আক্রমণকারী তখন আর অপেক্ষা করতে রাজি নয়। সে লোকদের দিয়ে সাইনবোর্ড ভাঙতে বলল। বড় ছেলে বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দিল। বউ চিৎকার করে স্বামীকে বাঁচাতে ছুটে গেলে তখন তারা বউয়ের গলা চেপে ধরে বলল, আজই তোমাদের শেষ করে দেব, সাইন করো মরণপত্র, না হলে তোমাদের সেই মরা মেয়ের কাছে পাঠিয়ে দেব। ঠিক তখনই মেয়েটি রেগে চিৎকার করে উঠল, থামো,